এই এপিসোডে চলেন আমরা আরও কিছু এইচটিএমএল ইনপুট নিয়ে আলোচনা করি। যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা একটা চেক বক্স অ্যাড করেছি। ওকে, সো আমরা যদি পেজে এসে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সাম চেক বক্স আছে, ঠিক আছে। তো এটা যদি ডাটাটা আমরা রিটেইন করতে চাই তাহলে আমরা কীভাবে করবো, অর্থাৎ ইউজার যদি সাবমিট দেয় তখন যেন এই ডাটাটা আগের মতোই চেকড অবস্থায় থাকে, রাইট। তো এটা করতে গেলে আপনি খুব সহজেই একটা কাজ করতে পারেন, ইচ্ছে করলে চেকড, ঠিক আছে, এটা পাস করে দিতে পারেন। তাহলে দেখেন একবার যদি আপনি ফর্মে আসেন অটোমেটিক্যালি এটা চেকড অবস্থায় আছে। সো আমাদেরকে ইনপুটের মধ্যে চেক করা লাগবে যে এটা আসলেই চেকড হয়েছিল কি না, রাইট। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, ধরেন এখানে একটা চেকড নামে ভ্যারিয়েবল নিলাম। এখানে আমরা চেক করতে পারি যে ইফ, মনে করেন এই সেম জিনিস, হ্যাঁ, যে ইজ সেট এবং এটা যদি, এবং এটার ভ্যালু যদি আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দিতে পারি চেকবক্সের, ঠিক আছে। চেকবক্স আমরা দিয়েছি এখানে একটা, ধরুন মনে করেন আমরা ভ্যালু দিলাম যে ভ্যালু ইকুয়াল টু 1, ঠিক আছে। সো আমরা এখন চেক করি যে যদি এন্ড এটার নাম কি দিয়েছি আমরা, CB1, তাই না, চেকবক্স 1। সো যদি এটা এমটি না থাকে এবং এটার ভ্যালু যদি 1 থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই চেকডের ভ্যালুটা বসিয়ে দেবো হচ্ছে ইকুয়াল টু চেকড, ওকে। এবং আমরা এইখানে এসে PHP echo checked, ঠিক আছে। এখন দেখেন, এখন যদি আমরা প্রথমে আসি আমাদের এটা চেকড নেই, কিন্তু আমরা যদি এটা লিখে সাবমিট করি, ধরেন FNLN, এবার দেখেন এটা কিন্তু চেকড অবস্থায় আছে, এটা কিন্তু সাবমিট হয়েছে, রাইট, এবং এটা ডাটাটা রিটেইন করছে। সো আপনি খুব সহজেই চেকবক্সে এইভাবে চেক করে ওর PHP দিয়ে আর কি চেক করে ভ্যালুটা রিটেইন করাতে পারেন। কিন্তু যদি আমাদের মাল্টিপল চেকবক্স রাখতে হয় তাহলে কিভাবে করব, ধরেন আমরা এরকম দিতে চাচ্ছি যে অনেকগুলো ফ্রুটসের তালিকা থাকবে, সেখান থেকে কয়েকটা ফ্রুট সিলেক্ট করা হবে, ওকে, অর্থাৎ চেকবক্স গ্রুপ। সেই ক্ষেত্রে আপনি HTML-এ যেটা করতে পারেন, এদেরকে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করতে পারেন এর নামটা, ওকে, নেমটা হচ্ছে অ্যারে। যদি এভাবে রাখতেন তাহলে একটাই কিন্তু নাম থাকতো, ওকে। তো সেভাবে না রেখে আমরা এভাবে বলে দিলাম যে এটা আসলে অ্যারে, অর্থাৎ এই ইনপুটগুলো এটা একটা চেকবক্স গ্রুপ। সো এবার যদি আমরা ফর্মে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সিলেক্ট সাম ফ্রুটস, আমরা আগেটা ফেলে দিই, এটা দরকার নেই, ওকে। সো আমরা ফর্মে আসলাম। সো আমরা চাই আগেটা যেমন সাবমিট করলে ওটা যেমন থেকে যাচ্ছে, আমরা চাই যে এখানেও আমরা যেটা যেটা সিলেক্ট করবো সাবমিট করার পর যেন সেটাই থেকে যায়। সো এটা একটু ট্রিকি, রাইট। তো এটার জন্য আমাদেরকে যেটা করা লাগবে, এটা আমাদের এভাবে বসালে হবে না, ঠিক আছে। সো এটার জন্য আমাদেরকে এখানে একটা স্পেশালি চেক করা লাগবে, যে ধরেন মনে করেন আমরা এখানে চেক করব যে আমাদের সাবমিটের ভ্যালুতে এর সাবমিট যে হয়েছে সেই রিকোয়েস্টে এই ভ্যালুটা আছে কিনা বা এই ভ্যালুটা আছে কিনা, যদি থাকে দেন আমরা এখানে চেকড বসাবো, ওকে। সো সবার আগে আমরা চলেন একটা কাজ করি, আমরা এইখানে একটু দেখি যে আসলে কীরকম সাবমিটটা হচ্ছে। প্রিন্ট আর মনে করেন রিকোয়েস্ট, প্রিন্ট আর, এবার দেখেন আমরা যদি এখানে ধরেন এখানে দিলাম FN, এখানে দিলাম LN, ধরেন এখানে দুইটা দিয়েছি, এবার যদি সাবমিট করে যে আপনি দেখেন এখানে নামটা দেখছি F নেম সাবমিট হয়েছে, L নেম সাবমিট হয়েছে, এবং এই দুটার মধ্যে 0 আর 1-এ অরেঞ্জ আর ম্যাঙ্গো সাবমিট হয়েছে। সো আমি যদি এখানে এটা দিই, আমাদের অফসেট কিন্তু একই থাকবে, ইন্ডেক্সটা কিন্তু একই থাকবে, এই যে 0 আর 1, কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে অরেঞ্জ আর লেমন। সো অ্যারে সংক্রান্ত আমরা কিন্তু অ্যারেতে কীভাবে সার্চ করতে হয়, অ্যারেতে কীভাবে লুক আপ করতে হয়, এগুলো কিন্তু আমরা শিখেছি, রাইট। ইন অ্যারে মনে আছে, অথবা কি এক্সিস্ট, ভ্যালু এক্সিস্ট, তাই না, ভ্যালু এক্সিস্ট না কি এক্সিস্ট। তো সেইগুলো এই নলেজটা ইউজ করে আমরা এখানে এই কাজটা করতে পারবো, যে গ্রুপ চেকবক্সের ক্ষেত্রে কীভাবে আমরা রিটেইন করতে পারি ভ্যালুগুলো। তো আমরা চলেন একটা ছোট ফাংশন লিখি, ইচ্ছা করলে আমরা এখানে ইনক্লুড দিয়ে নতুন একটা ফাইল লোড করাই নিতে পারি, হুইচ ইজ এ গুড প্র্যাকটিস, ঠিক আছে। এই লাইনটা ছিল আগে আমরা কি জন্য, যে ক্রোম যাতে মানে আগ বাড়িয়ে এক্সেসের জন্য এক্সট্রা কোনো কাজ না করে, ঠিক আছে। সো আমরা এখানে functions.php নামে একটা ফাইল দিই এবং আমাদের HTML ফাইলের মধ্যে এটাকে ইনক্লুড করি, ওকে, ইনক্লুড
ওয়ান্স কোনটা functions ডট পিএইচপি। ওকে, এখানে আমরা একটা ফাংশন বসাই, নতুন একটা ফাংশন লিখি যে চেকবক্স ভ্যাল ইজ চেকড, আমরা এটা বসাই ইজ, আরও তাহলে নামটা মিনিংফুল হচ্ছে, এখানে ভ্যালু দিই এবং এখানে নামটা দিই, ধরেন আমরা নামটা দিচ্ছি হচ্ছে ইনপুট নেম। ওকে, সো আমরা চেক করবো যে ইনপুট নেম এটার মধ্যে কি এটা আছে, যদি থাকে এটার মধ্যে কি এই ভ্যালুটা আছে, যদি থাকে দেন তাহলে কি করবো, তাহলে আমরা ইকো চেক করবো। অলরাইট, সো দেখেন আমরা যেহেতু এটাকে লিখেছি কিন্তু অ্যারে হিসাবে, এই যে দেখেন আপনি যদি এখন দেখেন আমরা দিয়েছি কিন্তু অ্যারে হিসাবে, কিন্তু সাবমিট ফিল্ডে কিন্তু এটা ফ্রুটস হিসেবে আছে, নর্মাল ভ্যালু হিসেবে, নর্মাল নাম হিসেবে, কি হিসেবে আর কি। সো এটাকে ইউজ করি, আমরা চেক করি যে রিটার্ন ইন অ্যারে, ফার্স্ট হচ্ছে নিডল অর্থাৎ ভ্যালুটা, এরপরে হচ্ছে আমাদের না রিটার্ন না সরি ইফ ইন অ্যারে, এবং আমরা এখানে আরেকটা বসাবো হচ্ছে ধরেন চেক করছি এখানে হেজট্যাগ, নিডলের পরে হচ্ছে হেজট্যাগ অর্থাৎ ইনপুট ভ্যালু, যদি হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা একো একটা স্পেস রেখে মনে করেন চেকড স্পেস। অলরাইট, তারও আগে আমরা ইচ্ছা করলে চেক করে নিতে পারি যেটা আসলে ইজ সেট কিনা, মানে আছে কিনা, এই অ্যারেটা আসলে আছে কিনা। হ্যাঁ, ইজ সেট ইনপুট নেম and is array, যেটা আসলে অ্যারে কিনা, এবং এই তিনটা। ওকে, ব্যাস। সো আমরা এখন এখানে আসি, এখানে এসে শুধু আমরা পিএইচপি ব্লকের মধ্যে দিই যে ইজ চেকড রিকোয়েস্ট, তার মধ্যে মনে করেন বা আমরা শুধুমাত্র আসলে রিকোয়েস্ট না দিয়েও কি এর নামটাও দিয়ে দিতে পারি, রাইট? তাহলে আরও সুবিধা হয়। যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা এখানে নামটা দিলাম ফ্রুটস আর এখানে দিলাম হচ্ছে অরেঞ্জ। সো আমাদের ইনপুটের মধ্যে অটোমেটিক্যালি রিকোয়েস্টের মধ্যে ফ্রুটস দিয়ে চেক করবে। আমরা একটু চেঞ্জ করি, তাহলে এই চেকটা আসলে আচ্ছা বসিয়ে দিই। হ্যাঁ, ফাইন, ইন অ্যারে ভ্যালু আর এটা হচ্ছে রিকোয়েস্ট। ইনপুট নেম ব্যাস, পারফেক্ট। ওকে, সো আমরা এটা এখানে এভাবে বসালাম, এটা একটা চেক। তাহলে আমাদের কতগুলো চেক একসাথে বারবার ওই দেখেন এই ফাংশন ইউজ করে আমরা কতখানি পরিশ্রম কমিয়ে ফেললাম, তাই না? যে ফ্রুটসের মধ্যেই ঠিক আছে, এবার হচ্ছে ম্যাঙ্গো, এবার হচ্ছে ব্যানানা, এবার হচ্ছে লেমন। ওকে, ব্যাস, চলেন এবার আমরা চেক করি। ফাইন, আমরা এখানে নিলাম মনে করেন FN, এখানে নিলাম LN, এটা চেক করলাম, এবং এখানে ব্যানানা আর লেমন চেক দিলাম। দেখেছেন এবার কিন্তু চলে এসছে। এই ভ্যালুগুলো কিন্তু এখন সাবমিট করার পরে রিটেন করছি। আমি যদি অরেঞ্জ দিই, ওকে, নাইস না? খুবই নাইস। সো আমরা কী করলাম বেসিক্যালি, আমরা যে ইনপুট নেমে পাস করেছি হচ্ছে ফ্রুটস আর ভ্যালুটা অরেঞ্জ। সো এখানে চেক হচ্ছে যে আমার রিকোয়েস্টের মধ্যে ফ্রুটস এটা আছে কিনা, এক নাম্বার সেট আছে কিনা, তারপর সেট যদি থাকে তাহলে এটা আসলে অ্যারে কিনা, যদি অ্যারে হয় তাহলে আবার এর মধ্যে এই ভ্যালুটা আছে কিনা, যদি হয় তাহলে আমি একো চেক করলাম। ব্যাস, সিম্পল, রাইট? কিন্তু কত এফেক্টিভলি আমরা জিনিসটা ম্যানেজ করে ফেললাম। আমরা যদি এটা আরও মানে আরও সহজ করতে চাইতাম, যদি ধরেন শুধুমাত্র এই ফ্রুটস অ্যারের জন্যই লিখতে চাইতাম, তাহলে আমাদেরকে মনে করেন এত কিছু আর লেখা লাগতো না, ধরেন ফর এক্সাম্পল, রাইট? তো তখন আমরা এই ফাংশনটার আরেকটা মডিফাইড ভার্সন বানাইতে পারতাম, ইজ ফ্রুট চেকড, ঠিক আছে? সো তখন আমাদের ইনপুট ভ্যালুটাও আর দরকার নেই, কারণ তখন আমরা ডিফল্ট শুধু ফ্রুটসের মধ্যেই চেক করছি। ফ্রুটস এই ফাংশনটা দিয়ে কিন্তু যে কোনোটা ইনপুটের মধ্যে যে কোনো চেকবক্স গ্রুপ আমরা চেক করতে পারি, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র ফ্রুটসের জন্য। এখানে লিখে দিলাম মনে করেন ফ্রুটস, ব্যাস। সো আমরা তখন
আরও সহজ করে ফেলতে পারি যে ইজ ফ্রুট চেকড, তখন আর আমাদের এটাও আর লাগবে না। ফাংশনটা তখন আমাদের একটা ফাংশন একটাই কাজ করছে আরও মিনিংফুল ওয়েতে। এই ফাংশনটা এখন দেখলেই কিন্তু যে কেউ বুঝতে পারছে আচ্ছা ইজ ফ্রুট চেক, তার মানে এটা যদি চেক থাকে তাহলে এখানে হয়তো একো করা হবে। সো আমরা যদি এবার ফর্মে আসি, আমরা এখানে এটা সাবমিট করি, দেখেন এবারও কিন্তু একই কাজ হচ্ছে। ওকে, সো এইভাবে যদি আপনি একটু বুঝে শুনে লেখেন দেখবেন যে অনেক অল্প লিখেই অনেক মজার কাজ আপনি করে ফেলতে পারছেন। ওকে, অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।